আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতরা তোমরা শুনে নাও, নতুন বউকে নিয়ে তুমি যখন ঘরের মধ্যে যাবে, তোমার স্ত্রীটা তোমার জন্য পালঙ্কে বসে থাকবে, তোমার জন্য পালঙ্কে রেডি হয়ে থাকবে, তোমার জন্য চোখের ওপরে বসে থাকবে। এবার সালাম দিয়ে তোমার বিবির ঘরের ভিতরে তুমি ঢুকে যাও, আর ঢোকা পর তোমার বিবির পাঞ্জরে বসে যাও। নতুন স্ত্রী, নতুন বউ, তোমার বিবির পাঞ্জরে তুমি বসে যাও। আল্লাহর নবী বলেছেন, উম্মত তোমার এই বিবির কপালের ওপরে এই চুলগুলা রয়েছে, এই চুলগুলার মধ্যে 2টা 3টে 4টে 5টা চুল তুমি এরকম ভাবে ধরে নাও, আর ধরা পরে এখানে একটা দোয়া পড়িতে হবে। কি দোয়াটা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। কি দোয়াটা পড়বেন? নতুন বউ, নতুন বেবি আপনার ঘরের ভিতরে আছে, বেবির কপালের উপরে চুল ধরবেন, আর ধরা পর এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। ইমানদারের সাথে বলেন তো কয়টা লোক পড়েছি দোয়াটা? হালাদ্রি। তারপরে নবী বলেছেন, উম্মত এবারে তোমার বিবির সাথে যখন তুমি মিলামিশা করবে, শুধু প্রথম রাত নয় রে, প্রথম রাত নয়, জীবনে যতবার তোমার বিবির কাছে তুমি যাবে, তোমার বিবির সাথে তুমি মিলামিশা করবে জীবনে রে, অতবার বিবির সাথে মিলার আগে আগে তোমাকে কিন্তু দোয়াটা পড়িতে হবে। কি দোয়াটা? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা আপনাকে পড়িতে হবে। পড়ার পর স্ত্রীর সাথে আপনাকে সহবাস করতে হবে। এই মুসলমান, এইবারে বলবেন, মৌলানা দোয়া জানি না, দোয়াটা আমরা জীবনে কোনোদিন পড়ি না। কত ভাই আছেন দোয়া জানে না, দোয়া পড়েনি, বিনা দোয়াতে বিবির সাথে মিলামিশা করেছেন। কে 5টা ছেলের বাবা, কে 7টা ছেলের বাবা, কে 10টা ছেলের বাবা, কে 2টা ছেলে মেয়ের বাবা। বলবেন, মৌলানা কি নোকসান, কি ক্ষতি আছে? বিনা দোয়াতে যে আমরা জীবনটা কাটিয়ে দিলাম, কি আমাদের গুনাহ আছে? আমার কথা নয়, দয়ার নবী বলেছেন, উম্মত রে, ইয়া তো তোমাদের ক্ষতি আছে, ইয়া তো তোমাদের নোকসান আছে। যতবার তোমার বিবির কাছে তুমি মিলামিশা করেছো, যতবার তুমি বিনা দোয়াতে তোমার বিবির কাছে গিয়েছো, অতবার তোমার সাথে সাথে শয়তান তোমার বিবির কাছে গিয়েছে। দেখেন জীবনে কত ক্ষতি হলো। ওই রাতে যদি বাচ্চাটা যদি হয়ে যায়, এখনই তো শয়তান কবজা করে নিলে, আর শয়তান যে বাচ্চার পরে হাবি হয়ে গেল, সেই বাচ্চাটা আগে চলে ভাই বলেন দিনদার নেককার হইতে পারবে? পারবে না। আজকে আমরা কি করি? 8 বছর 10 বছর বিয়ে হয়ে গেল, একটাও সন্তান হয়নি, বা 2 বছরই হইলো সন্তান চাই, সন্তানের জন্য দোয়া করব আমরা, আল্লাহ সন্তান দাও, কিন্তু কেমন সন্তান দাও এটা আমরা দোয়া করতে জানি না। চলে যাব কোন জায়গাতে, কোন পীর বাবার কাছে, অমুক জায়গাতে অমুক জায়গাতে, আর যা বলবো যে আমাকে একটা বাচ্চা দাও। জি না, শুধু বাচ্চা চাইলে হবে না, কারণ একটা বকরিরও বাচ্চা হয়, গরুরও বাচ্চা হয়, ছাগলের বাচ্চা হয়, মুরগিরও বাচ্চা হয়। শুধু বাচ্চাকে জন্ম দিয়ে ছাড়লে হবে না। কেমন বাচ্চা চাইতে হবে? আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ৮০-৮৫ বছর বয়স, একটাও কিন্তু সন্তান হয়নি রে বন্ধু, একটাও ছেলে মেয়ে হয়নি। এই মতো বয়সে আল্লাহর দরবারে দোয়া করছেন, রব্বে হাবিলি মিনাস সলিহিন। আল্লাহ বয়স ৮০ বছর হয়ে গেল, রব্বুল আলামিন আমাকে একটা তুমি ওয়ারিস দাও। আমার মরার পর এ রব্বুল আলামিন আমার বাড়ি ঘর কে দেখবে? আমার ওয়ারিস কে হবে? বাড়ির মালিক কে হবে? জমি জায়গার মালিক কে হবে? আল্লাহ তোমার দরবার আমি ইব্রাহিম নবী হয়ে দোয়া করি, রব্বে হাবিলি
মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে যে নেক সন্তান দিবে সেই সন্তান যেন নেককার হয়, দিনদার হয়, সেই ছেলেটা যেন নেককার হয়, সেই ছেলেটা যেন সলেহ হয়। ওরে সুবহানাল্লাহ, একজন নবী আল্লাহর দরবারে দোয়া করছেন, রব্বুল আলামিন যে সন্তান তুমি আমাকে দেবে সেই সন্তান যেন নেককার দিনদার হয়। ওরে সুবহানাল্লাহ, আজকে আমরা পাপী গুনাহগার বান্দা হয়েও আল্লাহর দরবারে আমরা দোয়া করতে জানি না। দোয়া যদি করব শুধু এই দোয়া করব, আল্লাহ লাখ মোটা হতে গেলে চলবে, ঠোঁট মোটা হতে গেলে চলবে, কালো হতে গেলে চলবে, ল্যাংড়া হতে গেলে চলবে, কানা হতে গেলে চলবে, যে কোনো সন্তান হলে চলবে, আল্লাহ তুমি দয়া করে একটা সন্তান দাও। না রে বন্ধু না, যখনই আল্লাহর দরবারে দোয়া করবেন, যেমন ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, এই মতো আমাদেরকে দোয়া করতে হবে। আল্লাহ তুমি সন্তান দাও, ছেলে হোক কিংবা মেয়ে হোক, যেটা সন্তান হবে আল্লাহ সেই ছেলেটা যেন দিনদার নেককার হয়। তারপরে যখন ছেলেটা দুনিয়াতে এলো, শর্টে বলছি, দুনিয়াতে যখন এলো, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন করে 7 দিন যখন হলো, তখন আকিকা করতে হবে। আল্লাহর রহমতে এটা কিন্তু করছেন আপনারা নাকি? এটা হয়েছে আল্লাহর রহমত, আল্লাহর দয়াতে আকিকা করতে হবে। এবার এখানে একটা নাম রাখতে হবে, ভালো নাম, ভালো নাম রাখতে হবে। কেমন নাম? এই যে মোবাইলে আমরা দেখছি, আর মোবাইলে দেখার পর কিন্তু নামটা রাখছি। নামের মানে মতলব কি আমরা বুঝি না। মোবাইলে আমরা দেখছি, ইয়ার নাম রিঙ্কু, বেটার নাম রাখলাম রিঙ্কু, ওর নাম পিঙ্কু, এর নাম রেখে দিলাম পিঙ্কু। বেটির নাম হলো ডালিমা, কার নাম হলো টগরি, কার নাম হলো ঝেটনি, কার নাম হলো পেটলি, কার নাম হলো আর কি। এই মুসলমান, শরীয়তি নাম রাখতে হবে রে ভাই। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সব থেকে উত্তম নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান, কিংবা সাহাবীদেরকে নাম রাখেন। আল্লাহর যত সিফাতি নাম আছে নাম দিয়ে রাখেন। আল্লাহর নাম হলো সাত্তার, এই আমার বান্দারা তোমরা আব্দুল সাত্তার রাখো। আল্লাহর নাম হলো সামি, আব্দুল সামি রাখেন। আল্লাহর নাম হলো জব্বার, আব্দুল জব্বার রাখেন। আল্লাহর নাম হলো রহমান, আব্দুর রহমান রাখেন। এই মতো আল্লাহ রাব্বুল আমিনের সিফাতে নামগুলা দিয়ে আপনি রাখবেন। কিন্তু ওরে সুবহানাল্লাহ, আজকে আমরা নামের মতলব না জেনে বেটার যা ইচ্ছা হলো সেইটাই আমরা নাম রেখে দিলাম।